হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। তো আমরাও ভালো আছি। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল দীপালি ফৌজি ওয়াইফ। আজকে একটা নতুন ব্লগ নিয়ে আবার চলে এসেছি। তো আশা করছি তোমরা থাম্বনেল আর টাইটেল দেখে বুঝেই গেছো আজকের ভিডিওটা কী হতে চলেছে। তো আজকে আমার শরীরটা ভালো নেই, শরীরটা প্রচুর খারাপ। ভেবেছিলাম ভিডিও করব না, তারপরেও ভিডিও করতে আসলাম। তার কারণ আজকে আজকে আমি যে ভিডিওটা সেরেছি, আজকে হচ্ছে শনিবার। সেখানে আমি বলেছিলাম তোমাদেরকে বলবো যে ছেলে সন্তান হওয়ার উপায় বা কী কী করলে বা কোন টাইমে পিরিয়ড আসলে ছেলে সন্তান হতে পারে সমস্তটা A to Z বলবো। কৃষ্ণপক্ষতে ছেলে হয় নাকি শুক্লপক্ষতে হয় সেই নিয়ে কিন্তু অলরেডি আমার ভিডিও দেওয়া আছে। ডেসক্রিপশানে কিন্তু আমি লিঙ্ক দিয়ে দেবো, ওটাও দেখতে পারো। ওটাও 100% কার্যকরী ওটা, ঠিক আছে। আর এখন যে টিপসগুলো বলবো অবশ্যই এগুলো মেনে চললে তুমি কিন্তু যেটা চাইবে সেটাই হবে 100%। তার কারণ হচ্ছে তোমরা নিজেরাও একটু ক্যালকুলেট করবে, দেখবে, আমার কথার সঙ্গে মিলিয়ে নেবে। অবশ্যই তোমরা বুঝতে পারবে যে আমার কথাগুলো কতটা সত্যি বা কতটা মিথ্যে আছে। তো আশা করছি আজকের ভিডিওটা তোমরা কিন্তু প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবে। আজকে মূলত আমি তোমাদের সঙ্গে শেয়ার করব ছেলে সন্তান হওয়ার মানে বা বেবি বয় হওয়ার উপায় বলবো। অনেক কটা উপায় আছে, তবে তার মধ্যে ইম্পর্টেন্ট হচ্ছে পিরিয়ড আসা। ওইটা ঠিক টাইমে যদি আসে তাহলে কিন্তু অবশ্যই 100-100 তোমাদের বেবি বয়ই হবে। তো চলো স্টার্ট করি। ফার্স্ট বলি, পিরিয়ড আসার একটা টাইম, সেটা হচ্ছে অমাবস্যা। ওই টাইমটাতে যদি তোমাদের পিরিয়ড আসে 100-100 কিন্তু ছেলে বেবি হবেই, হয়, এটা 100-100 হয়, ঠিক আছে। আমি অনেকে দেখেছি অ্যান্ড নিজে বুঝতে পেরেছি, সেই জন্য তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো অনেকে চাও, কেউ চায় আমার একটা বেবি হোক, বয় অ্যান্ড গার্ল যাই হোক না কেন, তবে তুমি সেটা নিজের ইচ্ছা মতো নিতে পারবে আমার এই টিপসগুলো ফলো করলে। প্রথমে বলি, তোমাদের পিরিয়ডটা কোন টাইমে আসছে সেটা তুমি আগে দেখো। পিরিয়ড কিন্তু চেঞ্জ হয়ে যায়, বছর যেমন চেঞ্জ হয়, মাস বাড়ে, সেরকমভাবে কিন্তু তোমার যে পিরিয়ডটা হয়, কখনো পূর্ণিমা কখনো অমাবস্যা, বছর ঘুরে কিন্তু চেঞ্জ হয়ে যায়, ঠিক আছে। তো যদি তোমরা দেখো তোমাদের পিরিয়ড এসেছে, ধরো আজকে অমাবস্যা, আজকে পিরিয়ড এসেছে, বা আজকে শনিবার, আজকে অমাবস্যা আছে, কালকে শুক্রবারে তোমার পিরিয়ড হয়েছে, ঠিক এরকম সেম টাইমে। তারপরে ধরো রবিবার, কালকে রবিবার, সোমবার, মঙ্গলবার, বুধবার, এই দিনগুলোর মধ্যে যদি তোমাদের পিরিয়ড আসে, তোমরা কিন্তু কনসিভ করার জন্য চেষ্টা করতে পারো। যদি তোমরা বেবি বয় চেয়ে থাকো, হবেই বেবি বয়, হবেই, হয়। এবার আমি বলি, সেই জন্য তোমাদের পিরিয়ডটা কিন্তু অবশ্যই 100-100 অমাবস্যার টাইমেই আসতে হবে। আর অমাবস্যা হচ্ছে তোমার আগে, অমাবস্যার যদি একদিন আগে বা দুদিন আগে পিরিয়ড আসে, ওই টাইমটা কিন্তু কৃষ্ণপক্ষ থাকে। আর অমাবস্যা ধরো আজকে হলো, কালকে থেকে কিন্তু শুক্লপক্ষ শুরু হয়ে যায়। তো এতে কোনো সমস্যা নেই। মেন পিরিয়ড আসাটাই হচ্ছে তোমাদের দরকার হচ্ছে অমাবস্যা। অমাবস্যাতে পিরিয়ড আসলে তুমি কনসিভ গিয়ে করছো হয়তো পূর্ণিমার টাইমে, কোনো ব্যাপার নয়, এতে কোনো সমস্যা নেই। মেন হচ্ছে পিরিয়ড আসতে হবে, সেটা হচ্ছে অমাবস্যার টাইমে। আর আসলেই কিন্তু ছেলে বেবি হবেই হবে, ঠিক আছে। আমার কিন্তু হয়েছিল। এবার আমি বলি, তোমাদের যে পিরিয়ড এসেছে, অনেকের কিন্তু 30 দিন, 28 দিন, কারো 32 দিনের সাইকেল হয়। সেই হিসাবে তোমরা কিন্তু 12তম দিন, 14তম দিন, 15তম, 16তম এইসব দিনগুলোতে কিন্তু ক্যালকুলেট করে তোমরা কিন্তু ওভুলেশন যে টাইমটাতে হবে সেই টাইমটাতে মিলতে হবে। এবার অনেকে বলে যে বেজোড়া দিনে মিলন করলে কি ছেলে সন্তান হয় নাকি জোড়া দিনে? এরকম কোনো নিয়ম নেই, যে কোনো দিন, তবে তোমার ওভুলেশন যে টাইম হচ্ছে সেই টাইমটা হচ্ছে সবথেকে জরুরি। বিশেষ করে যদি 28 দিনের ওভুলেশন সাইকেল মানে পিরিয়ড সাইকেল হয় তোমার, 28 দিন অন্তর অন্তর আসে, তাহলে কিন্তু তোমার 14তম দিন মানে 14 দুগুণে 28, মাঝামাঝি দিনে কিন্তু তোমাদের ওভুলেশনটা হবে, মানে 14তম দিনে তোমাদের ওভুলেশন হবে। কারো যদি 30 দিনের হয় তাহলে তার 15তম দিনে, কারোর 32 হলে 16 দুগুণে 32, তো 16তম দিনে হচ্ছে ওভুলেশন হবে। সেটা বুঝবে কী করে? ওভুলেশন হলে হোয়াইট ডিসচার্জ হবে, একদম সাদা অংশ, যেটা কাঁচা ডিমের যে সাদা অংশ, টানলে এরকম ছেড়ে না, এরকম বড় হতেই থাকে। ওই দিনটা তোমরা লক্ষ্য রাখবে, 12তম দিন থেকে লক্ষ্য রাখবে, চেক করবে তোমার ভেজায় না, কীরকম তোমাদের হোয়াইট ডিসচার্জ হচ্ছে চেক রাখতে হবে, সেটা 12তম দিন থেকে। সব থেকে সোজা হিসাব বলে দিই, অনেকে ওভুলেশন ক্যালকুলেট করতে পারো না, তারা সবসময় মাঝামাঝি দিনটাতেই ওভুলেশন হয় তোমাদের, সেটা তোমরা খেয়াল রাখবে। ডিমের সাদা কাঁচা অংশের মতো যাচ্ছে কিনা দেখবে। হালকা তলপেটে কিন্তু হালকা তোমাদের ওভারি থাকে, দুই সাইডে হালকা ব্যথা হতে পারে একটু একটু, সেটা বুঝতে পারবে, দেখবে। আর না হলে 12তম দিন থেকে 20তম দিন পর্যন্ত তোমরা একদিন অন্তর অন্তর মিলতে হবে। তাহলে কিন্তু তোমাদের, যদি অমাবস্যা টাইমে তোমাদের পিরিয়ড হয়, যদি ছেলে বেবি চাও, তাহলে কিন্তু এইভাবে তোমরা থাকতে পারো, এতে কিন্তু কোনো সমস্যা নেই। আর 100-100 কিন্তু
আমার হয়েছে, যেটা আমার 100% মিলেছে, সেজন্য তোমাদের সঙ্গে টিপসটা শেয়ার করছি। তবে তোমাদের ইচ্ছা মতো তোমরা করতে পারো, সেটা তোমাদের ইচ্ছা। আর না হলে যে যেরকমভাবে প্ল্যানিং করবে সে সেভাবে চলবে। কিন্তু আমি টিপসটা দিচ্ছি যেটা আমার সাথে মিলেছে, জাস্ট টিপস তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তার মানে এই নয় যে তোমরা আমি বললাম বলেই তোমরা মানে বেবি নেবে বা ছেলে হবে বা মেয়ে হবে তোমরা আমার কথা শুনে নেবে, সেটা কিন্তু একদমই নয়। নিজের যেটা ভালো লাগবে সেটা করবে। তবে টিপস আমার যেটা হয়েছে তার জন্য তোমাদের সঙ্গে শেয়ার করলাম। যেহেতু আমি প্রেগনেন্সি নিয়ে ভিডিও করি, ভাবলাম যে শেয়ার করি, কারো যদি হেল্প হয় হবে। তবে এই ভিডিওটার সঙ্গে তোমরা এই সিমটমসগুলো মিলিয়ে নেবে, তাহলে কিন্তু বুঝতে পারবে। আর হচ্ছে মেন ব্যাপার হচ্ছে, অনেকে বলে যে কৃষ্ণপক্ষ আর শুক্লপক্ষ। কৃষ্ণপক্ষ হচ্ছে তোমার অমাবস্যার আগে হচ্ছে কৃষ্ণপক্ষ থাকে। আর অমাবস্যার যে আজ ধরো অমাবস্যা শুরু হলো, কালকে থেকে কিন্তু শুক্লপক্ষ শুরু হয়ে যায়। মানে অমাবস্যার টাইমটাতে শুক্লপক্ষ আর পূর্ণিমার টাইমটাতে হয় কৃষ্ণপক্ষ। মূলত কৃষ্ণপক্ষ মানে ধরো অমাবস্যা আজকে লেগেছে শনিবার, শুক্রবারে যদি পিরিয়ড আসে কৃষ্ণপক্ষতে হচ্ছে একদিন আগে, কিন্তু যদি পিরিয়ড আসে তাও কিন্তু বেবি বয় হয়। আর অমাবস্যার টাইমে যদি আসে তাহলে তো মানে 100 বেবি বয় হওয়াই লাগে, হয় আর কি, হয়। তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আরও টিপস আছে, সেটা হচ্ছে অনেকে বলে জোড়া দিনে, মানে 12 দিন, 14 দিন, 8 দিন, 6 দিন, 4 দিন, 2 দিন, এই ডেটগুলোতে নাকি মানে জোড়া দিনে পিরিয়ড আসলে নাকি বেবি বয় হয়। আমি বলব এরকম কোনো কিছুই নয়। বেবি বয় হওয়ার একটাই ফর্মুলা, সেটা হচ্ছে পিরিয়ড আসতে হবে, সেটা হচ্ছে অমাবস্যাতে। অমাবস্যাতে পিরিয়ড আসলে কিন্তু ছেলে বেবি হয়। তুমি অনেককে জিজ্ঞাসা করে নেবে যাদের এখন ছেলে হচ্ছে বা মেয়ে হচ্ছে, যে পূর্ণিমায় পিরিয়ড এসেছিল না অমাবস্যায় এসেছিল। জাস্ট ক্যালেন্ডারটা তোমরা একটু চেক করে নেবে, তাহলে তোমরা কিন্তু বুঝে যাবে যে আমার কথাটা কতটা মিথ্যে বা কতটা সত্যি লুকিয়ে আছে এর মাঝখানে। এবার আমি বলি, এই যে ডেট জোড়া দিনের পিরিয়ড আসাটা মেন ব্যাপার, যেটা বলা হয়, অনেকে বলে আর কি, শুনেছি বা ভিডিওতেও দেখেছি, এর সঙ্গে বেবি বয় হওয়ার কোনো সম্পর্ক নেই। আমার তো বিয়ে জোড়া দিনের পিরিয়ড এসেছিলো 11 তারিখে ছেলের সময়তে, মেয়ের সময়তে 13 তারিখে এসেছিলো, তো দুটোই বেজোড়া। 11 তারিখে যে পিরিয়ড এসেছিলো ওটা ছেলে হয়েছে, মেয়ের সময় 13 তারিখ ছিল মেয়ে হয়েছিল। মেয়ের সময় কী ছিল না ছিল, মেয়ে হওয়ার টিপসটাও অবশ্যই নিয়মটা তোমাদের সঙ্গে জানিয়ে দেবো। আর তোমাদেরকে বলি, জোড়া দিন হোক বেজোড়া দিন হোক, যে কোনো দিনে তোমরা মিলিত হতে পারো, তাতে কোনো সমস্যা নেই। বেজোড়া দিনেও পিরিয়ড আসলে ছেলে হতে পারে বা মেয়ে হতে পারে, বা জোড়া দিনে আসলেও ছেলে বা মেয়ে দুটোই হতে পারে। এর সাথে কোনো কানেকশান নেই বেবি জেন্ডারে। তবে একটা জিনিস আমার মনে হয় সবথেকে গুরুত্বপূর্ণ একটা টিপস, সেটা হচ্ছে ছেলে বেবি চাইলে অবশ্যই অমাবস্যার টাইমে যদি পিরিয়ড আসে সেই সময়, আর যে পিরিয়ড যে টাইমে আসে ওই 4-5টা দিন কিন্তু একদম থাকাটা উচিত নয়। তার কারণ এতে কিন্তু শরীর খারাপ হতে পারে। এটা কিন্তু শরীরের পক্ষে, দুজনের পক্ষে একদমই ভালো নয়। ঠিক আছে? তার কারণ রক্তটা কিন্তু ভালো রক্ত নয়, যেটা বেরিয়ে যায়। এবার আমি একটা কথা বলি, অনেকে বলে 7 দিনের মাথায়, 8 দিনের মাথায় মেলামেশা করতে। ওইগুলো একদমই করবে না। 12তম, যেহেতু 14তম দিন থেকে ওভুলেশনটা শুরু হয়, সেজন্য তুমি 12তম দিন থেকে কিন্তু মিলিত হতে পারো। মানে যে টিপসগুলো তোমাদেরকে বললাম 100% কার্যকরী, একদম 100% কার্যকরী। আর মিলিত হওয়ার পরে অবশ্যই সোজা হয়ে পায়ের তলায় বালিশ দিয়ে, কোমরের তলায় বালিশ দিয়ে শুয়ে থাকবে। সেই নিয়ে আজকে আমি কিন্তু ভিডিও ছেড়েছি। একদম 100% কার্যকরী, 100 এ 100। কাজ না হলে বলবে যে দিদিভাই কাজ হয়নি। তো এইগুলো তোমরা টিপসগুলো অবশ্যই ফলো করো। ডেসক্রিপশনে কিন্তু আমি লিঙ্ক দিয়ে দেবো আজকের ভিডিওটা। আরও একটা কথা জানানোর আছে, কয়েকটা দিন আমার মানে ভিডিওতে কমেন্ট আসছে যে দিদিভাই প্রেগনেন্ট মানে হতে গেলে কি অনেক রাত্রি, মানে 12টার পরে কি একসাথে থাকতে হয়? আমি বলবো একদমই নয়। এর সাথে তুমি যে কোনো টাইমে তুমি থাকতে পারো, সেটা হচ্ছে তোমার ওভুলেশন হওয়াটা হচ্ছে জরুরি। ওভুলেশন হয়েছে বুঝতে পারার সঙ্গে সঙ্গে হয়তো তোমরা থাকতে পারো, কিন্তু ওই যে রাত্রি 12টার পরে বা 12টার সময় যে থাকতেই হবে, এর সাথে কোনো সম্পর্ক নেই বেবি হওয়ার। ঠিক আছে? ওভুলেশনটা হচ্ছে মেন জরুরি। তোমার যে ডিমটা পরিপক্ক হয়ে ফেটে বাইরে বেরিয়ে আসছে, আর সেই সময় যদি শুক্রাণুটা যায়, তবে কিন্তু মিলন ঘটবে আর একটা বেবি ভ্রূণ তৈরি হবে। তো সেটা রাত্রিবেলা হোক, দিনের বেলা হোক, সকালে হোক, দুপুরে হোক, বা রাত্রি 12টার পরে কোনো সম্পর্কই নেই। যখন টাইম পাবে, যখন মনে হবে, সেটা তোমাদের ব্যক্তিগত ব্যাপার। তো যে রাত্রি 12টার পরেই থাকতে হবে তার সাথে কোনো সম্পর্ক নেই। এরকম অনেক কোয়েশ্চেন করছো, তার জন্য অ্যান্সারটা দিলাম। ঠিক আছে? আর আজকের যে টিপসগুলো দিলাম আশা করছি তোমাদের অনেক কাজে লাগবে। তো ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। আজকে ভিডিও করার ইচ্ছা ছিল না, আগেই বললাম। শরীরটা প্রচণ্ড খারাপ। আর হচ্ছে কী বলো তো, আগের ভিডিওতে বলেছিলাম দেবো টিপসগুলো, সেই জন্য দিয়ে দিলাম। আর হচ্ছে আমি টিপসগুলো দিয়েছি ঠিক আছে, তো সেই হিসাবে কিন্তু তোমরা তোমাদের লাইফটা, এক একজনের এক এক রকম লাইফ, সবার সঙ্গে সবটা মেলে না। নিজের ইচ্ছে মতো ব্যক্তিগতভাবে সমস্ত কাজগুলো করবে। আমি কিন্তু ভিডিও করেছি জাস্ট। আর
এর সাথে কিন্তু তোমরা গুলিয়ে ফেলো না। তোমরা হয়তো বলবা যে তোমার কথা মতো করেছি, আমার বেবি গার্ল হয়ে গেছে। এরকম কথা কিন্তু বলতে আসবে না। তার কারণ হচ্ছে আমি জাস্ট টিপস দিয়েছি যেগুলো আমি জানি, যতটা কালেক্ট করতে পেরেছি সবার কাছ থেকে জেনে শুনে ততটাই কিন্তু আমি বলেছি। আমার ঠাকুমার ছেলে হয়েছে, আরও অনেকের ছেলে হয়েছে। তারা কিন্তু আমায় বলেছিল, "এই টাইমে যদি পিরিয়ড আসে তোর, তাহলে তুই অবশ্যই এবার বেবি বয়ের জন্য চেষ্টা করতে পারিস।" আমি সত্যি কথা বলতে তাদের কথা মতো আর আমি নিজেও অনেককে জিজ্ঞাসা করেছি ক্যালকুলেট করে তবেই কিন্তু প্ল্যানিং করেছিলাম। যেটা সত্যি কথা সেটা বলছি। তো তোমরাও সেই মতো কিন্তু প্ল্যানিং করতে পারো। আর মেন ব্যাপার হচ্ছে একটা মেয়ে কখনো একটা ছেলে বা একটা মেয়ের জন্য কিছু করতে পারে না। তার কারণ হচ্ছে মানে একটা মেয়ে কখনোই দায়ী নয়। ছেলে হওয়া বা মেয়ে হওয়া সেটা তার হাসব্যান্ড অবশ্যই দায়ী। তার কারণ XY ক্রোমোজোমটা হচ্ছে হাসব্যান্ডের কাছে, XX মেয়ের কাছে। তো সেইজন্য তার কাছ থেকে যদি Y আসে, মেয়েটার কাছ থেকে X যাবে, তবেই একটা বেবি বয় হয়। আর XX মিলন ঘটলে অবশ্যই বেবি গার্ল হয়। তো সেইজন্য বলব, তোমরা যারা ছেলেরা আছো ভিডিও হয়তো দেখো মাঝে মধ্যে দেখেছি কমেন্ট করো, তারা অবশ্যই নিজের ওয়াইফকে একদমই দোষ দিও না। সমস্তটাই দোষ তোমাদের। তো চলো, আশা করছি তোমরা বুঝতে পেরেছো সমস্তটাই। তো আশা করছি আজকের ভিডিওটা অনেক ভালো লেগেছে। বাই। নেক্সট ব্লগে আবার দেখা হবে। চলো, অনেক টিপস নিয়ে আবার নেক্সট। চলো বাই। ভালো থেকো, সুস্থ থেকো।